শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ইনামটা হলো কি জানেননি? আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। আমি ওই বান্দাগুলোরে ইনাম হিসাবে দুনিয়ায় যেটা দেব, আমি আল্লাহ ওই বান্দাগুলোরে মাগফিরাত দিয়া দেব। কোন সুবহানাল্লাহ। বান্দা পাহাড় বরাবর গুনাহ করেছো, বান্দা আকাশের সমতুল্য গুনাহ করেছো, বান্দা সমুদ্রের সমতুল্য গুনাহ করেছো। এত গুনাহ করার পর যদি একবার আমারে ডাক দিয়া দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার পাহাড় বরাবর, আসমান বরাবর, সমুদ্রের সমতুল্য গুনাহগুলা সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। আর এটা দুনিয়ার জন্য, আখিরাতের কি জন্য কি দিয়া দেব? আল্লাহ ডেকে ডেকে বলে আজরান আযীমা। আমি তোমাদের জন্য আজরে আজিম রাইখা দেব, ভালো বদলা রাইখা দেব। এই বদলাটা কেমন বদলা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যে দুনিয়ার মধ্যে আমরা আছি, মারা যাওয়ার পর যে মারা যাব, আল্লাহ কি দিয়া দেয় আমিও জানি না, আপনিও জানেন না, কল্প দিয়া কল্পনা করাও সম্ভব না। মানুষের চিন্তা করে আজকে বিজনেসের মধ্যে এত টাকা খাটাইলাম, 1 লক্ষ টাকা খাটাইলাম, 20,000 আসতে পারে, 20,000 খাটাইলাম, 2,000 আসতে পারে। সারা দিন পরিশ্রম মেহনত করলাম, এই মেহনতের বদলা 2-4 হাজার আসতে পারে। একটা অনুমান লাগাই কি লাগাই না? কিন্তু আমি আপনি যে আল্লাহর এটাই মারা গেলাম, আল্লাহ যে কি দিবে মরার পর, আল্লাহ নবী বলে অনুমানও লাগানো সম্ভব না। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার চলে গেল আল্লাহকে ডাকা। মুসলমান, যদি আপনারা ভাবেন 2-4 মিনিট করে আর 3টা পয়েন্ট যদি শেষ করি কষ্ট হবে না আপনারা যদি কষ্ট না হয় 2 নাম্বার পয়েন্টে যদি যাওয়া যায়, একবার জোরে বলা যাবে কি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার পয়েন্ট হলো ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ 2 নাম্বার অর্ডার দিতেছে, হুকুম দিতেছে, মুমিনের গুণ বলতেছে। 2 নাম্বার গুণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করা। জোরে বলেন কার সৃষ্টি? কথা কই না, কার সৃষ্টি? আল্লাহ 2টা বস্তু দিয়া বুঝাইছে। ওয়ায়াতাফাক্কারুনা, গৌর ফিকির করা, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সামা মানে আসমান, আরদ মানে জমিন। আল্লাহ বলে আমি আল্লাহ আসমান কেমনে বানাইলাম, জমিন কেমনে বানাইলাম, এই বস্তুগুলা নিয়ে গবেষণা করো। আল্লাহ নবী বলে যদি কোনো বান্দা আধা মিনিটের জন্য ধ্যানের দিকে দিয়া মনের কানে শুনেন, আধা মিনিট যদি আল্লাহর বান্দা, কোনো বান্দা, এখানে আমরা যারা বসে রইলাম, আসমানের দিকে তাকাই আর বলি আল্লাহ বিনা কোটায় আপনি আল্লাহ এই মজবুত সাত আসমানটা কেমনে বানায় রাইখা দিলেন, এই কথা বই না যদি আধা মিনিট চিন্তার মধ্যে পড়ে যায় আল্লাহর সৃষ্টি নিয়া, নবী আমার ডাক দিয়া বলে এই চিন্তা বান্দা করতে দেরি হয়, এই আধা মিনিটের বদলা আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলা মাফ করতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব। এই যে মাইক কেমনে বানাইলো, এই মাইক নিয়ে গবেষণা করলে সওয়াব পাওয়া যাইব নি? জোরে বলেন। এই যে মোবাইল যে আমরা চালাই, ল্যাপটপ চালাই, কম্পিউটার চালাই, এগুলা সৃষ্টি নিয়ে গবেষণা করলে সওয়াব পাওয়া যাবে নি? জোরে বলেন। গাড়ি কেমনে বানাইলো? তেল ডালা মাত্র, স্টার্ট দেওয়া মাত্র গাড়ি চলা শুরু করে দেয়। ট্রেন কেমনে বানাইলো? এত যাত্রী নিয়ে কেমনে চলাচলি করে? ফ্লাইট কেমনে বানাইলো? এখান থেকে উড়ন মারে, এই দেশ সাইডে অন্য দেশে মুহূর্তের মধ্যে চলে যায়। এগুলা বস্তু নিয়ে যদি গবেষণা করি, একটা মিনিটের জন্য না, একটা জীবনের জন্য যদি গবেষণা করি, একটা সেকেন্ডও জুড়ে বলেন সওয়াব হবে নি? এখন প্রশ্ন হলো ভাই, এই সমস্ত বস্তু কেমনে বানাইলো? আসলে চিন্তার ব্যাপার। আমি বলি না না, 1% চিন্তার ব্যাপার না। কেন জানেননি? আল্লাহ যদি দিমাগ নামে বস্তুটা, জ্ঞান নামে বস্তুটা, বিবেক নামে বস্তু না দিত, বলেন এগুলা বস্তু মানুষ বানাইতে পারত নি? একটা বস্তু বানাইতে পারত না। মুসলমান, সব বাদ দিয়া দেন। এখন মানুষের দিমাগ আছে, সব আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। আজকের এই স্টেজের মধ্যে যদি আপনাদেরকে একটা বস্তু দেখায়া দেই,
এই দুনিয়ার পৃথিবীর যত গবেষক আছে, যত বিজ্ঞানিক আছে, যত রিসার্চার আছে, সব বিজ্ঞানিক যদি এক জায়গায় বসানো হয়, বসানোর পর যদি বলা হয় যা বানাইলি অসুবিধা নাই, একটা বস্তু বানাইয়া দেখাইয়া দে, খালি যদি আমরা সবাই মিলা বলি আল্লাহর সৃষ্টি মাত্র এক ফোঁটা পানি বানাইয়া দেখাইয়া দে, আপনারা বিশ্বাসে কি বলে গোটা পৃথিবীর রিসার্চ করা মানুষে মিলা পানি বানাইতে পারবে নি? এক ফোঁটা কইছি, বেশি কইছি না, এক ফোঁটা বানাইতে তো না, যদি কই সব বিজ্ঞানিক বইয়ে বানাইবো তো এক ফোঁটা কইছি বানাইবার ভাইতো না, কেন লিগা ভাইতো না? জোরে কন, এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি মখলুকাতে বানাইতে পারে না, যতই বুদ্ধি আর জ্ঞান হয়ে যাক বানাইতে পারে না মুসলমান। গভীর মনোযোগ দিয়া যদি শুনেন, আমি পয়েন্টগুলা শেষের দিকে যাব, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টি কেমন সৃষ্টি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাত্র একটা বা দুইটা আয়াত দিয়া যদি আপনাদেরকে বোঝাই তাহলে আল্লাহর সৃষ্টি বুঝতে পারবো আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, আমি আল্লাহ আসমান কেমনে বানাইলাম। আল্লাহ বলে, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে কোরআনুল কারীমের মধ্যে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবা, তাকাইয়া দেখো মাথার উপরে আমি আল্লাহ কেমনে সাত আসমান মজবুত বানায় রাইখা দিলাম। এ মুমিন সিংহা ভাইরা, নগাঁও ডিস্ট্রিক্টের মানুষেরা, আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোনোদিন শুনছেন নি বর বাবার জামানার মধ্যে, দাদুর জামানার মধ্যে, বাবুর বাবার জামানার মধ্যে কোন দিক দিয়ে আসমান একটু ভাঙ্গা পড়ে গেছে? শুনছেন নি আপনারা? কোনদিন ভাঙে নাই। কেন ভাঙে নাই? এটা হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ ওয়ার্ডার না দিলে ভাঙতে পারে না। এই যে জমিনে আমরা বসে রইলাম, বলেন জমিনটা কার সৃষ্টি? আর জোরে বলেন কার সৃষ্টি? এই জমিন হলো আল্লাহর সৃষ্টি। জমিন নিয়ে বাহাদুরি করেনেওয়ালা মানুষ আছে না? না, 10 বিঘা জমি হয়ে গেল, এলাকার মধ্যে তার চাইতে আরো বড় কেউ নাই। সুন্দর চেহারা আল্লাহ দিয়া দিছে, চেহারা নিয়া বাহাদুরি করে এমন চেহারার কারণে একটু ক্ষমতা আছে, বড় পরিয়াল, একটু ক্ষমতাওয়ালা, বলে আমার চাইতে আর কেউ নাই। বিশ্বাস করেন বাবা, একটা কথাই বলি, এই যে আমরা সেকেন্ডের মধ্যে যে নাকে দিয়া মুখে দিয়া শ্বাসগুলা টানতেছি, অক্সিজেন গুলা নিতেছি, আধা মিনিট যদি না থাকে এই ক্ষমতা, সম্পদ আর সুন্দরের কোনো বাহাদুরি থাকবে নি। মাত্র আধা মিনিটের জন্য এই কথাটা যখন জবানে এসে গেছে, ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মওতের আগে 4 জন ফেরেশতা আসবে। জোরে বলেন কয়জন ফেরেশতা? 120 জন ফেরেশতা আসবে। সমস্ত ফেরেশতার কথা বললে রাত শেষ হয়ে যাবে, কিন্তু সবচেয়ে বড় বড় 4 জন ফেরেশতা আসবে মওতের টাইমে, তারা মওতের খবর দিয়া দিয়া চইলা যাবে। 1 নাম্বার ফেরেশতা আসবে, আয়েশা বলবে, বান্দা তোমার জন্য আল্লাহ প্রতিদিন আমারে নির্ধারিত কইরা রাইখা দিছিল, যখনই তোমার খিদে লাগতো, খিদা লাগার সাথে সাথে আল্লাহর হুকুম হয়ে যাইতো, আমি তোমার জন্য খাবার রেডি করে দিতাম। হোটেলে যাইতা খাবার খায়া নিতা, ঘরে থাকতা খাবার খায়া নিতা, যে কোনো জায়গায় চলে যাইতা তুমি খাবারগুলা খায়া নিতা। বিশ্বাস করেন, তোমার পকেটের টাকা দিয়ে তুমি খাইতে পারো না, এই টাকা হলো ওয়াসিলা, আর আল্লাহর হুকুম ছিল, আমি ফেরেশতার তৈয়ারি ছিল, এই জন্য খাবার পাইছো। আমি এখন পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কুল কায়নাত আমি চেক করে দেখলাম, তোমার জন্য 1 ফোঁটা পানি, একটা নলা মাত্র খাবার নাই। মনে হয় তুমি দুনিয়া ছাইরা বিদায় হয়ে যাইবা। একজন ফেরেশতা কইয়া যাইবো গা, হুনতা শুননি আপনারা? 2 নাম্বার ফেরেশতা আসবে, আয়েশা বলবে, এই আব্দুর রহমান, তোমার জন্য আল্লাহর হুকুম ছিল প্রতিদিন আমি তোমার জন্য পানির ব্যবস্থা করে দিতাম। যখনই তোমার পানি পিপাসা লাগতো, তখনই আল্লাহর হুকুমে আমি পানির ব্যবস্থা করে দিতাম। টিপলে গিয়া টিপ দিতা, পানি বার হয়তো, ডক ডক করে গিলে ফেলতা, সেখানে পানি পান করে ফেলতা। আসলে আমি আপনারা জিজ্ঞাসা করি, অনেক টিপলে গিয়া টিপ দিলে পানি থাকে না, খাইতে পারেনি, জোরে বলেন। সেখানে পানি কেন নাই? আপনার পানি সেখানে নাই,
যেই টিউবওয়েলে গিয়ে আপনি মারলেন সেখানে আপনার পানি আপনি খাইতে পারলেন, পান করতে পারলেন। এ বাবা সহজে বোঝানোর জন্য বলি, ঘরে যখন থাকি 24 ঘন্টা পানি পান করি কি করি না? এখান থেকে ধরেন আপনি গুয়াহাটি চলে গেলেন, অথবা নগাঁও চলে গেলেন, মরিগাঁও চলে গেলেন, তেজপুর চলে গেলেন, আমাদের গোলাঘাটে চলে গেলেন, এ বাবা সবাই আওয়াজ দিয়া বলবেন বাড়ি থেকে পানি নিয়ে গেছেন নি? কেউ পানি নিয়ে যায় নাই, একবারও ভাবে নাই যে আমার জন্য অন্য জায়গায় গেলে পানি থাকবে না। ভাবছিনি আমরা? জোরে বলেন। কেউ ভাবি নাই। পানি পিপাসা লাগছে, দোকানের মধ্যে 10 টাকা দিয়ে পানি কিনে নিলাম, পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। একবার চিন্তা করছনি আল্লাহ যে বলে আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, একবারের জন্য চিন্তা করেন। পানিওয়ালা সারাদিন দোকানে পানি বিক্রি করলো, আপনি নগাঁও থেকে যাবেন, সেই পানিওয়ালার জানা ছিল নিজরে বলেন? আপনার জন্য পানি কিনা নিয়ে আসে নাই, মনে মনে ভাবছে পানি বিক্রি করে পানি নেওয়া লাগবে, মানুষে তো পানি পান করবে, পানি বিক্রি করতেছে, সকাল থেকে পানি বিক্রি করতেছে, আপনারটা বিক্রি করতে পারে নাই। বিশ্বাস করেন, আপনারটা করতে পারে নাই। 10 টাকা দিয়ে দিলেন, পানির বোতল একটা দিয়ে দিল, পানিটা খুললেন, টপ টপ করে গিললেন, খালি আপনি একা পান করেন নাই, আপনার সাথে আরেকজন গেছে, 2 জন মিলে পান করছেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, পানিটা বলল কোন ফ্যাক্টরিতে, আসলো কোন দোকানে, আর সেই দোকানে আপনি কেমনে গেলেন? যাওয়ার পর সেই পানিটা খুললেন, খালি আপনি একা পান করেন নাই, 2 জনে পান করলেন। একটা পানির বোতলের মধ্যে 2 জনের পানির ব্যবস্থা আল্লাহ রাখছে, তারটা আপনি পান করতে পারলেন না, আপনারটা সে পান করতে পারলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা আল্লাহর হুকুম না আমার আপনার টাকার বাহাদুরি? জোরে বলেন, কার হুকুম এটা? অনেক মানুষ আছে দেখবেন টাকা রাইকাও খাইতে পারে না, অনেক মানুষ আছে টাকা রাইকাও ঘুমাইতে পারে না, চোখে ঘুম নাই। অনেক মানুষ আছে দেখবেন টাকার পরেও শান্তি পায় না, নাচানাচি করে, হাই হুলস্থুল করে, জিঞ্জির দিয়া বাইন্দা রাখা লাগে, জমিন দিয়েও কোনো কাজ হয় না, ঠিক কিনা? এ বাবাজি 2 নাম্বার চলে গেল। ফেরেশতা ডাক দিয়া বলে, পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কুল কায়নাত আমি চেক করে দেখলাম, তোমার জন্য এক ফোঁটা পানিও নাই, মনে হয় তুমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইবা। 2 নাম্বার ফেরেশতা চলে যাবে, 3 নাম্বার হাজির, ডাক দিয়া বলে, বান্দা তোমার জন্য আল্লাহ আমারে নির্ধারিত করে রাইখা দিয়েছিল, প্রতিদিন তোমারে আমি অক্সিজেন দিয়া দিতাম। অক্সিজেন, এই যে আমরা নাকে দিয়া অক্সিজেন টানি কি টানি না? মনে মনে ভাবলেন এই অক্সিজেনটা মামুর বাড়ির কামাই, মনে মনে ভাবতেছেন বাবার কামাই এটা না, না, প্রতিদিন যে অক্সিজেনটা আপনি টান দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনারে আমারে দিয়ে দেয়। এখন পর্যন্ত আল্লাহ ফেরেশতা আমারে আপনারে দিতেছে রে ভাইয়া। সারা দিন গুনাহ করলেন, একবারও আল্লাহরে ডাক দিলেন না, সারা দিন একবারও আল্লাহর হুকুম আদায় করলেন না, রাতে কাজ কইয়া বালিশের মধ্যে মাথা লাগাইলেন, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া, যে ফেরেশতা ডাক দিয়ে আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার বান্দা গফর আলী সারাটা দিন আপনারে ডাকে নাই, এরপরে আমি অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম, আল্লাহ গো রাত হয়ে গেছে, এখনো আল্লাহ আপনার কাছে চায় না, অক্সিজেনের কথা বলে না, আল্লাহ গো না বলাতেও আমি আল্লাহ কি তারে পারমিশন দিয়ে দেব? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ও তো আপনার কাছে চায় নাই, এরপরেও কি আমি দিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে, বান্দা, আমার বান্দা সারাটা দিন কাজ করে আসছে, ঘুমাইতেছে, ঘুমের ঘরে যাবে, আমার ডাকে নাই তো কি হইছে, ডাকে না তো কি হইল? আমার বান্দা যদি ঘুমাইয়া যায়, সারাটা রাত আমার হুকুম ওই বান্দারে অক্সিজেন দিয়া দে, অক্সিজেন দিয়া দে। যখন সকাল হয়ে যাবে, ফজরের আজান দিয়া দিবে, ফজরের আজান শোনা মাত্র যখন ঘুমটা ভাঙা যাবে, ঘুম থেকে ভাঙার সাথে সাথে একবার যদি আলহামদুলিল্লাহ বলে, তার জীবনের সমস্ত অক্সিজেন মাফ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। খালি একবার আলহামদুলিল্লাহ বললে হয়ে যাবে। আজকে যদি আমার আপনার ভিতরে অক্সিজেনের প্রবলেম হয়ে যায়, আপনাদের এই মেট্রো হসপিটালে নিয়ে যাওয়া হয়, যদি এই টিউকিয়ার হসপিটালে যদি নেওয়া হয়, নিয়ে যাওয়ার পর অক্সিজেনের জন্য মুখের মধ্যে অক্সিজেন লাগাবে কি লাগাবে না? মুখের মধ্যে লাগাইয়া দিবে, আইসিইউর মধ্যে ঢুকাইয়া দিবে, 24 ঘন্টায় বিল বানাবে 10, 15, 20 হাজার বানিয়ে নেবে।
কমস কম তো 10,000 টাকা 24 ঘন্টায় হবেই হবে। একদিনের জন্য যদি 10,000 হয়, 2 দিনে 20,000 হয়ে যাবে। আর যদি 10 দিন রাখা লাগে 1 লাখ টাকা হবে কি হবে না, জোরে বলেন। যদি 10 দিন যদি মানুষের অক্সিজেন কিনলে এক মুসলমান 1 লাখ টাকা লাইগা যায়, 10 বছর ফ্রি পাইলেন, 50 বছর ফ্রি পাইলেন, 100 বছর ফ্রি পাইলেন। আওয়াজ দিয়ে বলেন, একটা সেকেন্ডের জন্য, মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, এই অক্সিজেন ছাড়া দুনিয়ায় চলার ক্ষমতা আসেনি, কোনো ক্ষমতা নাই। ক্ষমতা শেষ হয়ে যাবে। ফেরেশতা ডাইকা বলে, আজকে আমি